ও আচ্ছা, আপনার বিয়ে হয় নাই। আপনার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আমি কে? ভাই কাউন্টারে তো কাউকে দেখতে পাচ্ছি না। টিকিট কত করে? টিকিট হচ্ছে 50 টাকা, আর আপনারা যে কোনো রাইডে উঠবেন তার জন্য আলাদা পে করতে হবে। ভাইয়া, ইনি কি আপনার গার্লফ্রেন্ড নাকি? হ্যাঁ, এটা আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ওনাকে একটু চিনা চিনা লাগতেছে তো তাই। এই, আপনি এটা কি বলতেছেন? আপনি আমাকে চিনেন মানে? আর আপনি মুখ দেখে রাখছেন, আপনাকে তো আমি চিনতে পারতেছি না। আহ, আসলে আপু, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করতাম। আপনি বিবাহিত নাকি? আরে কি বলেন, এটা আমার গার্লফ্রেন্ড। অনেকদিন ধরে আমাদের রিলেশন চলে, অল্প কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলবো আমরা। আসলে ভাইয়া, আপনাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছিল, তাই কথাটা জিজ্ঞেস করলাম আর কি। আরে সুন্দর লাগবে না? সুন্দর তো লাগবেই। দেখতে হবে না গার্লফ্রেন্ডটা কার। আপনি বিবাহিত নাকি? এই ভাই, আপনার সমস্যা কি? আপনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, আর আমার বিয়ে হয়েছে মানে? আর ভাই আপনি সরেন, আমরা যে কাজে আসছি সে কাজে আমাদের যাইতে দেন। আর আমার কোনো বিয়ে টিয়ে হয় নাই। ও আচ্ছা, আপনার বিয়ে হয় নাই। আপনার যদি বিয়ে না হয়ে থাকে তাহলে আমি কে? আসলে ভাইয়া, আমি ওর হতভাগা হাজবেন্ড, প্রবাসী। প্রবাসে বিগত 5টি বছর ধরে গাধার মতো খেটে যাচ্ছি। খেয়ে না খেয়ে ওর জন্য আমি উপার্জন করে যাচ্ছি। এই 5টি বছরে আমি একটা দিনও ঠিকমতো ঘুমাই নাই, ঠিকমতো খাই নাই। না খেয়ে ওর জন্য আমি টাকা পাঠাইছি। আমার বাবা মা বলছে তোর বউ তোর টাকাগুলো নষ্ট করে দিতেছে, নিশ্চয় কারোর সাথে সম্পর্কে আছে। আমি বিশ্বাস করি নাই ভাই, বিশ্বাস করেন, আমি বিশ্বাস করি নাই। আমার মা আমার মা বলছে তুই কাউকে কিছু বলিস না, নিজে না বলে বাংলাদেশে আয়, একদিন দেখ, তাহলে তুই নিজে চোখে বুঝতে পারবি, দেখতে পারবি আসলে আমরা সত্য না তোর বউ সত্য। তাদের অনেক উনয় বিনয় শুনে আজকে আসছি। আমি দেখলাম যার জন্য প্রবাসে গাধার মতো খাটনি করছি, সে অন্য পুরুষের হাতে রঙ্গলীলা করতেছে। ভাই আমরা প্রবাসী তো, আমাদের শ্রমের মূল্য কেউ দেয় না ভাই। এই যে পরিবারের জন্য এত শ্রম দিচ্ছি, প্রবাসীদের কোনো মূল্য নাই। আসলে ভাই সরি, দেখেন আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি জানতাম না যে ও আসলে বিবাহিত। যদি জানতাম যে ও বিবাহিত, তাহলে আমি ওর সাথে সম্পর্কে জড়াইতাম না। আপনি আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আজকের পর থেকে তুমি আমাকে কোনো মেসেজ করবে না, কোনো কল করবে না, তোমার সাথে সম্পর্ক শেষ। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। ভুল, যে ভুল করে তাকে মাফ করা যায়, কিন্তু ভুল করো নাই, ভুল করেছে প্রতারণা। আমরা প্রবাসে কেন থাকি? আমাদের পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের বউ বাচ্চার স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। এই যে শ্রম দেই প্রবাসে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য, নিজেদের শখ আহ্লাদ কোনো কিছু পূরণ করি নাই। এই যে দেখো, এই শার্টটা তুমি কিনে দিছিলা 5 বছর আগে, সেই শার্টটা এখনো পরে আছি। এই, তুমি না আমার সাথে প্রেম করে বিয়ে করছিলা? আমি না তোমার মনের মানুষ ছিলাম? আজকে প্রবাসী হয়ে কি তোমার কাছে অনেক বড় অপরাধ করে ফেলছি? আমি আমি প্রবাসে কেন থাকি? তোমাকে ভালো রাখার জন্য, আমাদের ছেলে পেলেদেরকে ভালো ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, আমাদের ছেলে পেলে ভালো স্কুলে পড়বে, সেই জন্য তো প্রবাসে পড়ে আছি। আমি তো প্রবাসী, তাই এখন আর আমাকে তোমার ভালো লাগে না। ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই সেই ভালোবাসার কারণেই তুমি যেখানে থাকলে সুখী হবা, ভালো থাকবা, আমি তাই করব। আমি আজকের মধ্যে তোমাকে ডিভোর্স দিয়ে দিব আর চলে যাব সে দূর প্রবাসে। জীবন যে কটা দিন বাঁচি, প্রবাসী হয়ে প্রবাসের দিন কাটিয়ে দিব। আমিও চাই তুমি ভালো থাকো, নিজের খেয়াল রেখো।